আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে দেখতে 2023 সাল চলে গেল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে। তো আপনারা একটাবার চিন্তা করে দেখেন, আপনারা 2023 সালে কি অনলাইন থেকে একটা টাকাও ইনকাম করতে পেরেছেন? যদি ইনকাম করতে না পারেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। তো আজকে আপনাদের জন্য দুইটি সাইট শেয়ার করব। এই দুইটা সাইটের মাধ্যমে আপনারা জাস্ট ফটো আপলোড করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো প্রথম সাইটটি হচ্ছে কি শাটার স্টক। তো শাটার স্টক নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমি রিকমেন্ড করব এই ভিডিওটি ফুল দেখবেন, কারণ এইখানে আমি দুইটা সাইড নিয়ে কথা বলবো, দুইটা সাইডে দুই রকম বিষয়। তো আমরা শাটার স্টকে অ্যাকাউন্ট করে নিলাম। তো আপনারা অ্যাকাউন্ট করা ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন। তো আমি এইখানে দেখেন আমি অ্যাকাউন্ট করে নিতেছি, আমি স্কিপ করে যাচ্ছি আমার পার্সোনাল ইনফরমেশন যেহেতু। তো এইখানে আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আপনারা বাংলাদেশ হলে বাংলাদেশ দিয়ে দিবেন, আর অ্যাড্রেস বারে সব কিছু দিয়ে দিবেন। আর ফোন নাম্বারের জায়গায় +88 দিয়ে শুরু করে আপনারা একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, বাংলাদেশ ভ্যালিড ফোন নাম্বার। তো এইখানে অ্যাড্রেস যেগুলো দেবেন, নাম ঠিকানা সবগুলো আপনার আইডি কার্ড অনুযায়ী অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী এখানে বসিয়ে দিবেন। বসানোর হয়ে গেলে আমরা চলে যাব নেক্সট পেজে। তো আমি আমার অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি এখানে, আমি একটু ফাস্ট করে দেবো এই ভিডিওটা। তো যদি আপনারা 2023 সালে একটা টাকা অনলাইন থেকে ইনকাম করতে পারেন নাই, তো আজকে আপনারা ফুল ভিডিও দেখবেন, কারণ আজকের পর থেকে আপনাদের ইনকাম হবে। তো এই শাটার স্টকে হচ্ছে কি একটা বিষয়, তো আপনার যখনই আপনি এখানে অ্যাকাউন্ট করবেন তো আপনি ফটো ভিডিও এইখানে আপলোড করতে পারবেন। এই ফটো ভিডিও আপলোডের মাধ্যমে আপনার ইনকামটা হবে। তো আপনার ফটোটা আপনি তো বলতে পারেন যে আমি ফটো আপলোড দিলাম, তো কীভাবে ইনকামটা আসবে? তো আমি বলি, আপনি যদি একটা পাখির ছবি তুলেন, আপনার নিজের মোবাইল ফোন দিয়ে আপনার তোলা ছবি হতে হবে, আপনার ক্যামেরা হোক বা মোবাইল ফোন হোক, আপনার ছবি তোলা হতে হবে। আপনি কোথাও থেকে কপি করে আনলেন, ওইটা আপলোড দিলেন, ওইটা কিন্তু নিবে না। দেখেন আমার এখানে সাইন আপ হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। তো দেখেন এখানে আপলোড আর গো টু ড্যাশবোর্ড দেখাচ্ছে, আমি ড্যাশবোর্ডে চলে যাব, যাওয়ার পর আপলোড দিয়ে আমি দেখাচ্ছি। তো এখানে মেন কথা হচ্ছে কি, আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে তোলা পিকচার অথবা আপনারা আপনাদের ক্যামেরা দিয়ে তোলা একটা পিকচার, সুন্দর পিকচার এখানে আপলোড করতে হবে। তো আপনি চাইলে আপনারা আপলোড করতে পারেন বার্ডের পিকচার, যেমন ন্যাচারাল পিকচার, এইসব পিকচার আপনি যে কোনো কিছু আপলোড করেন না কেন, এখানে আপলোড করার পর এই ফটোগুলা এখানে স্টক হয়ে যাবে। তো আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আমরা গুগলে কোনো ফটো ডাউনলোড করতে গেলে আমাদের আই স্টক লেখা ওঠে, তো এগুলা মানুষ পারচেজ করে। তো পারচেজ করার জন্য আমাদের এই ফটোগুলা ওরা পারচেজ করবে আমাদের টাকা দিয়ে। তো এখান থেকে কিছু টাকা, এই যে আমাদের যেই ওয়েবসাইটটা, আমরা সে ওয়েবসাইটের মাধ্যমে এটা কাজ করব, এটা কিছু টাকা রেখে আমাদেরকে বাকি টাকা দিয়ে দিবে। তো দেখেন আমার ক্যামেরা দিয়ে একটা তোলা ফটো আমি এখানে আপলোড করে দিলাম, দিয়ে দেখেন এখানে এডিট ফটোতে চলে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে কিওয়ার্ড বসাতে হবে। এই কিওয়ার্ড বসানোর জন্য আলাদা একটা টুল আছে, তো এই টুলটা দুইটা সাইডেই ব্যবহার করতে পারবেন। তো আমি এইটার পরে আমি টুলটা দেখিয়ে দিব। জাস্ট এইখানে আমি এখান থেকে কিওয়ার্ডগুলো বসিয়ে দিচ্ছি। আপনারা রিসার্চ করে এই টুলের মাধ্যমে রিসার্চ করে আপনারা এখানে কিওয়ার্ডগুলো বসিয়ে দিবেন। তো দেখেন আমার যেহেতু এটা ফ্লাওয়ার, তো আমি ফ্লাওয়ার রিলেটেড কিছু দিয়ে দিচ্ছি। এখানে থেকে 50টা কিওয়ার্ড আপনারা দিতে পারবেন এখানে। তো আমি 4-5টা দিয়ে আপনারা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেওয়ার পর দেখেন এখানে র্যাঙ্ক করানোর জন্য একটা এই যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ যেগুলো দিবেন, এইগুলাই হচ্ছে র্যাঙ্ক করাবে। আপনার গুগলে গিয়ে মানুষের সামনে এইগুলো শো করবে, মানুষ কী লিখে সার্চ করে এইটা আপনি খুঁজে বের করবেন, তারপর এখানে লিখে দিবেন। তো দেখেন আমি একটা ফ্লাওয়ার দিছি, তো আমি এখানে বিউটিফুল ফ্লাওয়ার দিয়ে দিলাম। দেখেন আমার ফ্লাওয়ারে হয়তো ভুল হতে পারে, নামটা আপনারা শুদ্ধ করে লিখে দিয়েন। তো আমি দেখানোর জন্য এখানে লিখে দিচ্ছি। তো দেখেন এখানে আমরা ক্যাটাগরিটা কী দিব। আমার যেহেতু ফ্লাওয়ার, তো আমার এই রিলেটেড কোনো ক্যাটাগরি খুঁজে পাচ্ছি না, বাট একটা পাচ্ছি ন্যাচারাল, যেটা আমি ন্যাচারাল একটা পিকচার তুলেছি। তো পিকচারটা ন্যাচারাল সেকেন্ড এটাতে দিতে পারেন, সেকেন্ড ক্যাটাগরি। তো আমি সেকেন্ড ক্যাটাগরিতে দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড টেক্সচার, তো এইটা দিয়ে দিই, এটার মধ্যে যাবে। তো আপনার ফটো অনুযায়ী আপনারা এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন, যাতে করে মানুষের সামনে এখানে চলে যায়। তো এখানে ফটো হলে আপনি ফটো দিয়ে দিবেন, আর যদি আপনি ইলাস্ট্রেটর দিয়ে এডিট করে দেখেন তাহলে ইলাস্ট্রেটর দিয়ে দিবেন। তো এখানে দেওয়ার পর দেখেন আমাদের এইখানে কাজ শেষ। দেখেন এখানে আমাদের কাজ শেষ। দেখেন আমি সেভে ক্লিক করছি, সেভ হয় না। দেখেন আমি ফ্লাওয়ারটা যেটা দিয়েছি কিওয়ার্ড, এইটা আচ্ছা
টোটাল 50টা ওয়ার্ড হতে হবে। আমার এটা 50টা ওয়ার্ডের বেশি হয়ে গেছে, যেহেতু এটা আমি কেটে দিলাম। তো দেখেন এখানে সাবমিট করতে গেলে সাবমিট হচ্ছে না। এখন লেখা দেখেন নিচে দেখেন একটু, এইখানে বলতেছে যে 5টা ওয়ার্ড হতে হবে, আলাদা ওয়ার্ড। মানে এইখানে আমি বিউটিফুল ফ্লাওয়ার, এটা 2টা ওয়ার্ড, বিউটিফুল একটা ওয়ার্ড, ফ্লাওয়ার একটা ওয়ার্ড। তো আমি এখানে 5টা ওয়ার্ড লিখতে হবে আমাদের। টাইটেল ডেসক্রিপশনের মধ্যে 5টা ওয়ার্ড দিবেন, আপনারা যে কোনো 5টা ওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এখানে 5টা ওয়ার্ড বসিয়ে দিলাম। এখন যদি আমি 5টা ওয়ার্ড বসানোর পরে আমি সেভে ক্লিক করি, দেখেন আমার এটা সেভ হয়ে যাবে। দেখেন সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। দেখেন আমার সেভ হয়ে গেছে, সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। দেখেন এখন আমার ফটোটা আপলোড হয়ে গেছে। এখন এই ওয়েবসাইটের অ্যাডমিন এসে এটা আমাদের চেক করবে, করে যদি দেখে এখানে কোনো কিছু আছে তাহলে অ্যাপ্রুভ করবে না, আর যদি দেখে এটা আমার সুন্দর হয়েছে তো এখানে অ্যাপ্রুভ করে দিবে। দেখেন এখানে পেন্ডিংয়ে চলে গেছে, ওরা অ্যাডমিনরা এসে এখানে অ্যাপ্রুভ করে দিবে এই ফটোটা। তো এরকম করে আপনারা এখানে ফটো ভিডিও আপলোড করতে পারবেন। ইমেজে সিলেক্ট করলে ভিডিও আসবে, ভিডিও আপলোড করতে পারবেন। তো এখন চলে আসি আমাদের যে কিওয়ার্ড রিসার্চ টুল, যেটা এটা। তো এইটার মধ্যে আপনারা চলে আসবেন, এই সবগুলোর লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা লগ ইন করতে পারেন। তো দেখেন এইটা হচ্ছে বেসিক্যালি কিওয়ার্ড রিসার্চ টুল। তো এইখানে আপনারা এই যে ফটো রিলেটেড কাজ করবেন, তো এইগুলা কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। আর পরের যে সাইটটা আছে ওইটার জন্য আলাদা একটা এআই টুল আছে। তো আপনারা চাইলে ওইগুলো ফোন দিয়ে না তুলে এআই টুলের মাধ্যমে আপনারা এডিট করে ফটো বানিয়ে ওইখানে আপলোড করতে পারেন। মিনিমাম 10টা ফটো করে আপলোড করতে হবে আপনাকে, মিনিমাম ডেইলি 10টা ফটো আপলোড করতে হবে। সেকেন্ড যে ওয়েবসাইটটা দেখাবো, তো এইখানের মধ্যে আপনারা কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। যে রিলেটেড ছাড়বেন ওই রিলেটেড একটা কিওয়ার্ড সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে যেরকম ছবি আসবে ওইখান থেকে আপনারা একটা আইডিয়া নিয়ে পরের সাইডে চলে যাবেন। তো 2 সাইটের মধ্যে এটা দিয়ে আপলোড করতে পারবেন। তো এই দেখেন কিওয়ার্ড রিসার্চের এইখানে গেলে সার্চ করলে আপনার কিওয়ার্ডগুলো বসিয়ে সবগুলো শো করবে। তো এইখানের মধ্যে আমরা আইএম স্টকার যেটা, এটার মধ্যে কি আমার সেকেন্ডের সাইটটার এইটার সব কিছু এইখানের মধ্যে আপলোড হবে। তো এইখানে দেখেন আমরা বিকাম এ কন্ট্রিবিউটর, আমরা যেহেতু আপলোড করব কন্ট্রিবিউটর দিব। তো এইখানে দিয়ে সাইন আপ করে নিব, আপনারা সাইন আপ করে নিন। আমি গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি। নেওয়ার পর এখানে হচ্ছে কি আমরা এআইয়ের ফটো ইমেজ ক্রিয়েট করে এখানে আপলোড করতে পারবো। তো এআইয়ের জন্য আমরা আমার আগের ভিডিও একটা আছে, ওইটার মধ্যে আমি এআই দিয়ে কীভাবে ফটো এডিট করতে হয় ওইটা দেখে নেবেন। এটা মেবি ক্রিসমাসের ফটো এডিট করেছিলাম, ওই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিব, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো দেখেন এখানে আমরা বাংলাদেশ দিয়ে আগের মতো আমরা সেভ করে দিব। এখানে দেখেন একটা ওয়েবসাইট চাচ্ছে। তো ওয়েবসাইট যদি আপনাদের কাছে ব্লগার সাইট থেকে থাকে তো এখানে ব্লগার সাইট দিয়ে দিবেন, অথবা ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা বসিয়ে দিবেন। তো এইখানে পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিবেন, একটা করে পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। দেখেন আমার যেহেতু ওয়েবসাইট একটা আছে তো আমি ওয়েবসাইটটা বসিয়ে দিচ্ছি। আর এইখানে মাস্ট বি যে ফটোর সাইজগুলো বলবে এইখানের ভিতরে এটা ফটোর সাইজ দিয়ে দিবে। আপনাদের এই সাইজ অনুযায়ী আপনারা ফটো ভিডিওগুলো আপলোড করবেন। আপনারা যদি এআই যে ইমেজ জেনারেটর যেটা আছে ওইটার মধ্যে গিয়ে আপনারা রোনাল্ডো একটা আছে, আরও আছে, ওইগুলো আপনারা পেয়ে যাবেন। আমি আমার ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, ওইটার নিচে পেয়ে যাবেন ওই সাইটটা। তো এখান থেকে আপনারা ইমেজ জেনারেট করে নিতে পারেন। তো এইখানে আমি একটা আইডিয়া দিয়ে দিই, এইখানে প্রতি 1600 ফটো ডাউনলোডের কারণে আপনাকে $80 থেকে $100 পে করা হয় প্রতি 1600 ফটো ডাউনলোড করলে। তো দেখেন এখানে আপলোডের অপশন চলে আসছে। আমার নেটওয়ার্কের সমস্যার কারণে আগেরবার সাইন আপ হয় নাই, তো আমি একটু দুঃখিত। তো দেখেন এখানে ফটোর সাইজ দিছে, এটা ফটো না, এটা দিছে ভেক্টর সাইজ, মানে কীরকম হতে হবে ফটো ভিডিও কীরকম সাইজ হতে হবে এইখানে দিয়ে দিছে। দেখেন সর্বোচ্চ 500 কেবি, সর্বনিম্ন 500 কেবি হতে হবে, আর সর্বোচ্চ 80 এমবি হতে হবে। তো এর উপরে আপনারা ভিডিও পিএসডি ফাইলও এখানে আপলোড করতে পারবেন, জেপিজি তো নিচে দেখিয়ে দিয়েছে। তো এখানে আপনারা এআই দিয়ে এরকম সাইজের 2000 পিক্সেল ইন্টু 10,000 পিক্সেল এরকম ফটো আপলোড দিয়ে দিবেন মাস্ট বি। এইখানে দেখেন 10,000 পিক্সেল আর 2000 পিক্সেল ফটো এখানে সিলেক্ট করে আপনার এআইকে বললে এডিট করে দিবে। তো এরকম আপনারা এআই দিয়ে জেনারেট করে এখানে আপলোড করে দেবেন। দেখেন আমার কাছে 2টা ইমেজ আছে, বাট এইগুলো আমি শিওর হতে পারবো না যে এইগুলো নিবে নাকি নিবে না, মেবি এইগুলার সাইজ মিলবে না। তো আমি তারপরেও একটা দেখিয়ে দিচ্ছি। আপনারা
এআই দিয়ে এই পিক্সেলটা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, সার্চ করে ওইটা বসিয়ে দিবেন। আর এইখান থেকে তো একটা আইডিয়া দিয়ে দিলাম, পার 1600 ডাউনলোডের ফলে আপনাকে $100 উপর পে করা হয়। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিউ ইয়ার্কের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।